আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে কিছু সাম্প্রতিক জিকে শিখবো, যেগুলো আমাদের যে কোনো চাকরির পরীক্ষা আসতে পারে। সামনের যে কোনো চাকরির পরীক্ষা এগুলো থেকে কোশ্চেন আসবেই। তো চলো দেখো, আজকে আমরা এটা এক নম্বর হচ্ছে ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 কতটি দেশে অনুষ্ঠিত হবে। 2026 সালে যে ফিফা বিশ্বকাপ এখন শুরু হবে, এই যে আমাদের জুন মাসে শুরু হবে, সেটা কয়টা দেশে অনুষ্ঠিত হবে? 3টা দেশে। কয়টা দেশে? 3টা দেশে। এটা কততম আসর? এটা হচ্ছে 23তম আসর। কতটি দেশ নিয়ে অনুষ্ঠিত হচ্ছে? 48টা দেশ নিয়ে অনুষ্ঠিত হচ্ছে। এক নম্বরটা আমাদের গেল। 2 নম্বরটা দেখো, ফিফা বিশ্বকাপ ফুটবল 2030 অনুষ্ঠিত হবে কোথায়? তাও 3টা দেশে অনুষ্ঠিত হবে। সেগুলো কি? মরক্কো, স্পেন, পর্তুগাল। কি? মরক্কো, স্পেন, পর্তুগাল 3টা দেশে অনুষ্ঠিত হবে। এরপরে আসো, 2030 সালে যে ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে সেটা কততম আসর? সেটা হলো 24তম আসর। তাহলে প্রথমটা আমাদের এখানে 2026 সালে হলো 23তম আসর, 2030 সাল হলো 30-এ যেটা অনুষ্ঠিত হবে সেটা হলো 24তম আসর। সেটা কোথায় অনুষ্ঠিত হবে? মরক্কো, স্পেন আর পর্তুগালে। এরপর 3 নাম্বারে আসো, ফিফা বিশ্বকাপ ফুটবল 2034 অনুষ্ঠিত হবে কোথায়? সৌদি আরব। কোথায়? সৌদি আরব। অর্থাৎ বলতে পারে এগুলা 2034 সাল পর্যন্ত ইম্পর্ট্যান্ট জিকে আর কি। তাহলে ফিফা বিশ্বকাপ ফুটবল 2034 কখন কোথায় অনুষ্ঠিত হবে? সৌদি আরবে অনুষ্ঠিত হবে। এরপরে সিওপি কপ কপ 31 কোথায় অনুষ্ঠিত হবে? তুরস্ক। কপ মানে কি? কপ মানে হচ্ছে কনফারেন্স অফ দ্য পার্টিস, অর্থাৎ এটার মধ্যে যে দেশগুলো অন্তর্ভুক্ত বা স্বাক্ষর করেছে সেটা নিয়ে হচ্ছে কপ বা কনফারেন্স অফ দ্য পার্টিস 31 কোথায় অনুষ্ঠিত হবে? তুরস্কে অনুষ্ঠিত হবে। এরপরে আসো 5 নাম্বার, কার্বন নিঃসরণের শীর্ষ দেশ কোনটি? কার্বন নিঃসরণের শীর্ষ দেশ হলো চীন। ইম্পর্টেন্ট কিন্তু এগুলো। কার্বন নিঃসরণের শীর্ষ দেশ হলো চীন। দ্বিতীয় দেশ হলো যুক্তরাষ্ট্র। এরপর যদি বলে কার্বন নিঃসরণে মাথাপিছু, যদি বলে মাথাপিছু শীর্ষ দেশ কোনটি? পালাও। কি? কার্বন নিঃসরণে মাথাপিছু শীর্ষ যে দেশ বললে পালাও। এরপরে হচ্ছে তোমার কার্বন নিঃসরণে গ্রিন হাউস যদি বলে, গ্রিন হাউসের শীর্ষ দেশ হলো কাতার। কোনটা? কাতার। এরপরে আসো 6 নম্বর, বর্তমান সরকার কতজন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে? 1 লক্ষ। কত? 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে। এরপরে হচ্ছে 7 নম্বর, G20 এর পরবর্তী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? যুক্তরাষ্ট্র। কোথায়? G20 এর পরবর্তী সম্মেলন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে। আর এটা কততম আসর? 21তম আসর, 21তম সম্মেলন আর কি। এরপরে আসো 8 নম্বরে, বাংলাদেশে তৈরি পোশাক শিল্পের সবচেয়ে বড় বাজার কোনটি? আচ্ছা, এখানে হলো যদি বাজার বলে তাহলে তোমরা দিবা ইইউ। কি? ইইউ। বাজার বললে ইইউ দিবা, আর যদি দেশ বলে তাহলে যুক্তরাষ্ট্র দিবা। যদি কোশ্চেনে ইইউ না থাকে বাজার বলা সত্ত্বেও, তখন তোমরা যুক্তরাষ্ট্র দিবা। আর যদি দেখো কোশ্চেনে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া এগুলো আছে, তাহলে দিবা কি? যুক্তরাষ্ট্র। বাংলাদেশে তৈরি পোশাক শিল্পের সবচেয়ে বড় বাজার হলো যুক্তরাষ্ট্র বা ইইউ, ইউনিয়ন, ইউরোপীয় ইউনিয়ন। এরপরে আসো 9 নম্বর, সরকার খাল খনন কর্মসূচি উদ্বোধন করেন কোন জেলায়? দিনাজপুরে। কে করেন? জনাব তারেক রহমান। কত তারিখে? 16 মার্চ 2026। কত? 16 মার্চ 2026। আচ্ছা, এখন আসি যে খাল খনন কর্মসূচি কখন প্রথম শুরু হয়? প্রথম শুরু হলো 1 নভেম্বর 1976 সালে। কোথায় শুরু হয়? যশোরে। কে শুরু করেন? আর কি জিয়াউর রহমান। কে শুরু করেন? জিয়াউর রহমান। আর এই যে খাল খনন কর্মসূচি, এটা কোন মন্ত্রণালয়ের অধীনে আছে? পানি সম্পদ মন্ত্রণালয়ের। কোন মন্ত্রণালয়? পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে আছে। আর যে আমাদের শুরু করছে, কার্ড বিতরণ শুরু করছে, সেটা হলো মন্ত্রণালয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে। ওকে। এরপরে আসে 10 নম্বর, সরকার আগামী 5 বছর কতটি বৃক্ষরোপণের পরিকল্পনা করেছে বা করেন? সরকার আগামী 5 বছর কতটি বৃক্ষরোপণ পরিকল্পনা করেছেন? 25 কোটি। বাই বাই। আগামী 5 বছরে সরকার বৃক্ষরোপণের পরিকল্পনা করেছে 25 কোটি। ওকে। সো এই বিষয়গুলো আমাদের সাম্প্রতিক জিকেতে খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো চাকরির পরীক্ষা এখানে সামনে দেখবা, যে কোনো চাকরির পরীক্ষা এখান থেকে মাস্ট কোশ্চেন আসছে।
ইভেন আসতেই থাকবে এগুলা থেকে। ওকে, সো আজকের ক্লাসটি এই পর্যন্ত। আমরা আবার নেক্সট ক্লাসে আরও নতুন কিছু শিখব। ধন্যবাদ সবাইকে।